অভ্যাস মানুষের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। একটা জিনিস ব্যবহার করতে করতে সেটার প্রতি এত বেশি মায়া জন্মে যায়, সেই জিনিসটাকে ফেলে দিতে বা কাউকে দিয়ে দিতে একদমই মন চায় না। আমার সিলিন্ডার গ্যাসের চুলাটা অনেকদিন ব্যবহার করেছি, এটাকে সেল করে দিয়ে আমার এত বেশি কষ্ট হচ্ছিল কেন আমি নিজেও জানি না। খুবই মায়া হচ্ছিল ওটার উপরে, মনে হচ্ছিল আমার জীবনে মূল্যবান একটা জিনিস আমি কাউকে দিয়ে দিয়েছি। তবে ওটার পরিবর্তে কিন্তু আমি আরো একটা সুন্দর জিনিস আমার কিচেনের জন্য কিনেছি, সেটা তো অবশ্যই তোমাদের দেখিয়ে দিব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শ্রেনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। নতুন বাসায় আসার পর কিন্তু তোমাদের সঙ্গে প্রপার ভিডিও শেয়ার করা হয়নি, তবে আজকে নিজের সঙ্গে পণ করেছি। আজকে আমি সারাদিন যা করি, মানে আমার ডেইলি রুটিন যেমন হয়ে থাকে সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট আকারে তুলে ধরবো। আর আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, দেন তোমরা কন্টিনিউ করো। ইনশাল্লাহ তোমাদের আজকে ব্লগটা অবশ্যই ভালো লাগবে। সারাদিন ঘরের যে সমস্ত কাজ করেছি সেগুলো তো থাকবেই, সঙ্গে আমার বেডরুমের ট্যুরটাও তোমাদের সঙ্গে ছোট্ট আকারে দিয়ে দিব। যদিও তেমন কিছু রাখা হয়নি, তবে আলহামদুলিল্লাহ আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট। আর এই তো আমার ছোট্ট প্রিন্সেস কিন্তু দুষ্টু করছে আমার সঙ্গে এসে। সে দেখেছে মানে তার কার্টুনে যে বাচ্চারা মাদের হেল্প করে রান্না করতে গেলে, কাজ করতে গেলে, তো সে আমাকে হেল্প করার জন্য এসেছে। তো আমি বললাম, বাবা আমার এই মুহূর্তে তোমার হেল্পের প্রয়োজন নেই, আমার যখন হেল্প লাগবে তখন আমি তোমাকে ডাকবো। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তার মন খারাপ হয়ে গিয়েছে যে আমি কেন তাকে হেল্প করতে দিচ্ছি না, সে তো আমাকে হেল্প করতে পারবে। সে নাকি অনেক বড় হয়ে গিয়েছে, তো আমার সঙ্গে এইসব কথাই বলছিল। আমি কেন বলেছি আমার হেল্পের প্রয়োজন নেই তার জন্য কিন্তু তার মন খারাপ হয়েছে। তো আমি বললাম, তুমি একটু ওয়েট করো, আমি ঘরটা গুছিয়ে দেন তোমাকে ফ্রেশ করে তোমার চুল টুল আসিয়ে তোমাকে নাস্তা করে দিব। তারপরে যখন আমি রান্না করব তখন তুমি আমাকে হেল্প করবে, আমাকে একটা বাটি নিয়ে দিবে, একটু পানি দিবে। তো আমাকে বলছিল, ঠিক আছে মাম্মি, তাহলে আমি তোমাকে হেল্প করব, আমি তোমার ঘরটা ঝাড়ু দিয়ে দিব। তা বললাম, ঠিক আছে, তুমি আমার বেলকনিটা ঝাড়ু দিয়ে দিও। তা শোনার পর তার কিন্তু একটু ভালোই লাগছিল যে মা বলেছে তাকে হেল্প করতে পারবে। অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা বয়সের তুলনায় অনেক বেশি লক্ষ্মী, তবে ইদানিং অনেক বেশি দুষ্টামি করে, মানে একটু বড় হচ্ছে তো তার দুষ্টামির মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। আমার প্রতি তার এত বেশি অভিযোগ জন্মেছে, তার তো মানে অভিযোগের শেষ নেই। একটু বড় হচ্ছে তো একা একদমই থাকতে চায় না, মানে তার অনেক বেশি অভিযোগ। আর সব অভিযোগের মধ্যে তার প্রথম অভিযোগ হচ্ছে আমি কেন তাকে একটা ভাই আপু এখনো কিনে দেই না। সে একা একা খেলে, তার একদমই ভালো লাগে না। একটা ভাই আপু থাকলে নাকি তার অনেক বেশি ভালো লাগতো। একটা বন্ধুও নাই, মানে কেন স্কুলে ভর্তি করি না, তার তো ফ্রেন্ডও নাই, সে কার সঙ্গে টাইম পাস করবে। তো এগুলো ভেবে ভেবে তার অনেক বেশি মন খারাপ হয়। তো ইদানিং হচ্ছে আমাদের বাড়িওয়ালা ভাবি যে ওদের বাসায় তো যায়, মানে ওদের সঙ্গে তো তা ওর অনেক বেশি ভাব হয়ে গেছে এই বাসায় আসার আগে থেকেই। তো দেখা যায় কি, মানে যায় তো ভালো, অনেকক্ষণ খেলবে, যখন আমি আনতে যাব তখন আর আসবে না, বা কেউ যদি আসে ওর সঙ্গে দেখা করতে তাদেরও যেতে দিবে না, আটকিয়ে রাখবে, যাওয়ার সময় কান্নাকাটি করবে। তো এটার জন্য আজকে আর আমি একদমই যেতে দিইনি, যে আজকে তুমি কোথাও যেতে পারবে না, তুমি যে সবাইকে বিরক্ত করো। আর এটা একদমই ঠিক না বাবা, কারো কেউ যদি তোমাকে আদর করে ভালোবেসে কাছে নেয় তুমি অবশ্যই যাবে, একটু থাকবে, চলে আসবে, বাট তুমি একদমই আসতে চাও না। তো এটার জন্য হচ্ছে তুমি আর কোথাও যেতে পারবে না। এই কথা বলার পরে সে কিন্তু কান্না করেছে, তার নাকি অনেক মন খারাপ হয়েছে যে মাম্মি তাকে একদম ভালোবাসে না। ইদানিং অনেক বেশি অভিমান করতেও শিখে গিয়েছে। যাই হোক, বাচ্চার কথা তো অনেক বললাম, এই তো আমার ছোট্ট বেডরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার এই তো খাটটা রাখার পরেও এই পাশে অনেকটা জায়গা রয়েছে যে জায়গাটা আমার একদমই কাজে লাগে না। তো কিছু করার নেই আসলে, মানে যেহেতু পিলার আছে, পিলারের জন্য অনেকটা জায়গা আমার এখানে চলে গিয়েছে। মোটামুটি বেশ, মানে কি বলবো, এখানে অনেকটা জায়গা চলে গেছে, 10-12 ইঞ্চি জায়গার মতো। দিন খাটের পাশে তো আমার ওয়ার্ড্রোবটা রেখেছি, এদিকে আমার সেলাই মেশিনটা আছে, এটা আপাতত এখানেই রেখেছি, মানে এটাকে ওই রুমে নিয়ে যাব ভেবেছি। তবে এখন যেহেতু জায়গা আছে, ফাঁকা আছে, থাকুক কিছুদিন, তারপরে হচ্ছে যখন কাজ শুরু করব তখন হয়তো নিয়ে যাব। আপাতত যেমন আছে তেমনই থাকুক। দেন এই সাইডে আমি হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা রেখেছি। আর এই তো জানালাটা একটু খুলে দিয়েছি, এত বেশি বাতাস আসছে, মানে খুব হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল আমার সকালবেলা এই ঠান্ডা বাতাসটা একদমই অন্যরকম ভালো লাগে আমার কাছে। দেন জানালার সঙ্গে আমি আমার আলমারিটা রেখেছি। আর তারপরে আমার ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, আমার ছোট্ট প্রিন্সেসের, ওর কাপড় থাকে। আর এই তো চেয়ারটা এনে সে হচ্ছে পাশের বাসার ছাদে যারা উঠে বাচ্চারা তাদের সঙ্গে কথা বলে চেয়ার উপরে দাঁড়িয়ে। দেন এই তো খাটের সামনেও একটা জানালা আছে, দুই পাশ থেকে আলো বাতাস আসে প্রচুর, যেহেতু আমি জানালাটা বন্ধ রেখেছি কারণ সকালবেলা দেখতে পাচ্ছ মানে লাইট অন করিনি এখনো, তারপরে কতটা আলো বাতাস আমার ঘরে।
তবে হ্যাঁ, দুইটা রুমে বেশ আলো বাতাস আসে। এই ওয়ালে এই তো আমার এই ওয়ালমেটটা তোমরা আগেই দেখেছো। আর এদিকে আমি হচ্ছে একটা চুবি মানে রেখে দিয়েছি করে, যে পরবর্তীতে এখানে যাতে আমি ওয়ালমেট রাখতে পারি তার জন্য। এই আমার বেডরুমের সঙ্গে হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, আর তারপরে হচ্ছে ডাইনিংয়ে যাওয়ার মানে রাস্তা বলতে পারো। এই তো গেট দিয়েই হচ্ছে আমার রুমে ঢুকতে হয়, মানে গেট থেকে আমার রুমের হচ্ছে এটা ফাইনাল লুক। তবে অনেক বেশি জিনিসপত্র যদিও রেখেছি, বাট এক একটা এক পাশে রেখেছি, তো খুব একটা হিবিজিবি আমার কাছে লাগছে না। আমার মনে হয়েছে ঠিক আছে। আর আমার প্রিন্সেস যে রুমটা আছে ওই রুমটা আমি মোটামুটি ফাঁকাই রেখেছি, যে ওর জন্য গুছিয়ে দেবো তাই। তো তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম। সকালবেলা হচ্ছে দুইটা রুমে গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমার ডাইনিংটা গুছানো হয়নি। মানে খাওয়া দাওয়ার পরে দেখা যায় এই বাজারগুলো হচ্ছে গতকালকে রাতে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, বাট এটা একদমই রাখা হয়নি। আনার পরে দেখা যায় খুলে রেখেছিলাম, বারাটা বের করা হয়নি। খুব একটা কিছু ছিল না, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, একটা ব্রকলি আছে আর বাঁধাকপি আছে। এই বছর এখন পর্যন্ত বাঁধাকপি খাওয়া হয়নি। দেন আমার হাজব্যান্ডকে বললাম যে এবার একটা বাঁধাকপি কি আনবেন আমার জন্য। তো ওই দিন হাসছিল, কারণ বাঁধাকপিটা না খুব একটা মানে খাওয়া হয় না, ও খুব একটা পছন্দ করে না, আমারও ততটা ভালো লাগে না। বাট মানে খাই না যে ব্যাপারটা তা না, দেখা যায় একটা আনলে না থেকে যায়, অনেক থাকে ভিতরে। দেন আমি একটু তেল গরম করলাম, কারণ তেলটা জমে গিয়েছিল, মাথায় একটু দিয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি। ধনিয়া পাতা কাঁচামরিচগুলো আমি হচ্ছে একটু মানে কি বলে একটু গুছিয়ে রাখবো, তো তার জন্য ধনিয়া পাতাগুলো একটু বেছে নিচ্ছিলাম, কারণ এটার সঙ্গে অনেক মরা পাতা আছে। দেন হচ্ছে গোড়ার অংশটা আছে, তো ফেলে ফেলে আমি ভালো পাতাগুলোই নিচ্ছি। আর এইভাবে যদি আমি রেখে দিই একটু পানিটা ঝরে শুকিয়ে, তাহলে এই পাতাটা আমি অনেক দিন ব্যবহার করতে পারি, প্রায় আমার 1 সপ্তাহ হয়ে যাবে। তবে পাতার সঙ্গে পানি থাকলে কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায়। তো তার জন্য এই তো মরা পাতাগুলো যেগুলো একটু লালচে হয়ে গেছে ওইগুলো বাদ দিয়ে আমি শুধু সবুজ অংশটাই নিয়ে নিচ্ছি। তো এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগেছে, কারণ এখানে কিন্তু অনেকটা ধনিয়া পাতা ছিল। মানে দেখতে হয়তো বা ভিডিওতে অল্প লাগছে, বাট অনেকগুলা ছিল। তো এগুলা করেছি, তার আগে হচ্ছে আমার প্রিন্সেসকে খাইয়ে দিয়েছি, সেই কাজটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। আমি নিজেও নাস্তা করে নিয়েছি। দেখা যায় আজকে ভারী কোনো নাস্তা তো নর্মালি হচ্ছে আমি সকালে কখনোই খাই না। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, চা বিস্কিট, দেখা যায় সর্বোচ্চ রুটি, এগুলাই কিন্তু আমার সকালের নাস্তা। এত বেশি লাইট খাবার খাচ্ছি ইদানিং, তারপরও শরীর থেকে এক ফোঁটা ওজনও কমছে না। আমি জানি না এটা কেন হচ্ছে। মানুষ বলে অনেকেই যে সুখে থাকলে আর তাদের নাকি ওজন এমনি এমনি বেড়ে যায়। আমি কতটা সুখে আছি আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি নিজের দিক থেকে মানে পরিপূর্ণ সুখী মনে করি নিজেকে। কারণ দেখা যায় কি, নিজের কাছে নিজেকে ফ্রেশ রাখা, নিজের কাছে নিজেকে ভালো রাখা, নিজেকে নিজে সময় দেওয়া, নিজেকে নিজে ভালোবাসা, এই জিনিসগুলো যারা করতে পারে দিন শেষে তারাই ভালো থাকে। আর আমার সিঙ্কের অবস্থা দেখো একদম বন্ধ হয়ে গিয়েছে, পানি আটকে। তো এটা ক্লিন করতে আমার 1 ঘন্টা লেগেছে। এটা আমি বাসায় মানে ওঠার পর থেকে এই সমস্যাটা হচ্ছিল, তবে এতদিন পানিটা সরেছে, বাট আজকে একদমই পানিটা সরছিল না। দেন আমার বাড়িওয়ালা ভাবিকে ফোন দিয়েছি, ওনার একটা মানে পাইপ মিশিং টাইপের, জানি না ওটার নাম কি, তো ওটা পাঠিয়েছে, ওটা দিয়ে ক্লিন করেছি। তো এখানে আমার অনেকটা সময় চলে গিয়েছে। ইলিশ মাছগুলো হচ্ছে বের করে নিয়েছি। এটা আমার কাজের আপা আসলে ওনাকে দিয়ে কাটিয়ে রাখবো। দেখা যায় যেগুলো কাটা ছিল ওইগুলো খাওয়া হয়ে গিয়েছে। দুপুরবেলায় তো সিঙ্ক পরিষ্কার করতে করতে প্রায় 1 ঘন্টা চলে গিয়েছে ওখানে। তো এই জন্য আর ভিডিও করিনি, রান্না করতে লেট হয়ে যাচ্ছিল আমার। তারপরেও আমার মোটামুটি রান্নাবান্না সব কাজ গুছাতে গুছাতে 2টা বেজে গিয়েছে। বুঝতে পারছো শীতের দিন 2টা মানে অনেকটা সময় কিন্তু। তো গত 2 দিন ধরেই আমার 2টা বেজে যায় সব কাজ কমপ্লিট করতে। নর্মালি 1টার মধ্যে আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে নেওয়ার। এই যে একটা মিক্সড সবজি বানিয়েছে ব্রকলি দিয়ে, এটা আমার প্রিন্সেস বেবি ভীষণ পছন্দ করে খেতে। এটা নিজের বাবারও অনেক পছন্দ, আমারও পছন্দ। আর এখানে হচ্ছে এই ঝাটকা মাছ ছিল, ওটা ভুনা করেছি। আজকে শুধু এই 2টা আইটেমই করেছি, আর কিছু করিনি। রান্না করলে অর্ধেকটা খাবার রয়ে যায়, আর এটা আমার খুবই মানে কষ্টদায়ক মনে হয়। খাবার অপচয় করাটা আমি একদমই পছন্দ করি না। বিকালবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাচ্চার জন্য একটু দুধ বানিয়েছি। আর এই তো একটু সেমাই রান্না করছি, অনেকদিন ধরে এই সেমাইটা খোলা ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে তো রান্না করে ফেলি যেহেতু ভালো আছে। এখানে হচ্ছে একটু দুধ সেমাই রান্না করব, তাই দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর একটু বেশি করে দুধ দিয়ে রান্না করলে কিন্তু সেমাইটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি এভাবে অনেক পছন্দ করি। চুলাটা মানে আজকেই হচ্ছে নিয়ে গিয়েছে, একটু আগে আমি ঘুমাচ্ছিলাম তখন এসে আমার কাজের আপা নক করেছে। ওনাকে বলেছিলাম বিক্রি করে দিব যাতে লোক দেখে, তো একজনকে নিয়ে আসছে, উনি এত জোরে জোরে নক করছিল। ওরা নক করার শব্দ তো হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে, আর আচমকা ঘুম ভাঙার কারণে আমার মাথাটা অনেক বেশি পেইন করছে। তো ওরা আসছে, ওদের সঙ্গে কথা বলে তো চুলাটা দিয়ে দিয়েছি, মানে আমার সিলিন্ডার চুলাটা।
তো চুলাটা দেওয়ার সময় না আমার কেন যেন বুকের মধ্যে একটুখানি খচর মচর করছিল, মানে দিতে মন চাচ্ছিল না। অনেকদিন ব্যবহার করেছি আর এই জায়গাটাতেই রেখেছিলাম, মানে খুব কষ্ট হচ্ছিল। যদি সিলিন্ডারটা আমি ভালো করে বসাতে পারতাম, এখানে পর্যাপ্ত জায়গা থাকতো, তাহলে আমি কখনোই এটা বিক্রি করতাম না। কারণ আমার হচ্ছে এই কি বলে এটাকে, এই সেলফটার নিচে যে জায়গাটা আছে ওখানে আমি বোতলটা বসাতে পারছিলাম না। 1/2 ইঞ্চি জায়গার জন্য ঢুকছিল না, বাঁকা করে দিতে হয়েছে। তার জন্য দেখা যায় ভয় লাগছিল যে আল্লাহ না করুক কখন কোনো দুর্ঘটনা হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে সেল কভারে দেওয়া। আর একটা কারেন্টের চুলা কিনবো। গত ভিডিওতে আমার আপুদের আমি বলেছিলাম, তোমরা আমাকে একটু সাজেস্ট করো কোন টাইপের চুলা ভালো হবে। আজকে যখন ফাইনালি এটা বিক্রি করে দিয়েছি, তো কালকে থেকে তো দেখা যায় আমার কারেন্টের চুলা দরকার হবে। লাইনে গ্যাস তো খুব একটা থাকে না। আমার হাজব্যান্ডকে বললাম যে ওটা তো বিক্রি করে দিয়েছি, আমাকে একটা চুলা এনে দাও তুমি। তো ও হচ্ছে আমার জন্য একটা চুলা মানে কিনতে গেছে, আর আমাকে বারবার ছবি দিচ্ছিল। তো আমি বললাম যে তোমার পছন্দ মতো যেটা ভালো হবে, যেটা সেফলি আমি ইউজ করতে পারবো, ওই রকম একটা চুলা নিয়ে আসো। এখানে পছন্দ অপছন্দের কিছু নেই, আমি তো রান্নার কাজ করব তাই না, যেটা আমি ইজিলি ব্যবহার করতে পারবো ওটাই নিয়ে আসো। এই তো সেমাইটা রান্না করে ঠান্ডা করে নিয়েছি, নিজে খেয়েও নিয়েছে, একটু গল্প করছিলাম মামে। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো টুকটাক বাজারও নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, কালকে আমাদের বাসায় গেস্ট আসবে, আর কারা আসবে সেটা তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে শেয়ার করব। তো তার জন্য আমি বলেছিলাম গরু মাংস নিয়ে আসতে, কারণ গরু মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে। আর আজকে যদি নিয়ে আসি আমি প্রসেসিং করে রেখে দিই, মানে ধুয়ে টুয়ে, কালকে আমার একদমই সময় লাগবে না। দেন ও কালকে সকালে বাজারে যাবে, নিয়ে আসবে, সেইটা রান্না করতে করতে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে। এই তো ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদের আমার হচ্ছে ইনফ্রারেড চুলাটা। তো আমার হাজব্যান্ড হচ্ছে এটা নিয়ে আসছে, প্রেস্টিজের একটা চুলা। নর্মালি আমার একদমই ধারণা নেই কারেন্টের চুলাগুলো কেমন হতে পারে, কেমন হয়, আর কতটুকু সেফলি ব্যবহার করা যায়। তবে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপুর কয়েকটা ভিডিও দেখেছিলাম, 2টা ভিডিওর মতো এই চুলা সম্পর্কে। তো একটু ধারণা নিয়েছি আপুর ভিডিও দেখি, খুব ভালো করে মনোযোগ দিয়ে কয়েকবার দেখেছিলাম। দেন একটু আশ্বস্ত হয়েছি যে না, তেমন কোনো অসুবিধা নেই, ইজিলি ব্যবহার করা যায়। তবে আপুর চুলাটা মেবি কিয়ামের ছিল, আর আমার হাজব্যান্ড তো প্রেস্টিজের নিয়ে আসছে। যাই হোক, ব্যাপার না, আমি সেফলি ব্যবহার করতে পারলে আলহামদুলিল্লাহ। এই তো চুলাটা হচ্ছে আমি আনপ্যাক করছি, আমার তো আর তৎসই ছিল না দেখার জন্য ভিতরটা কেমন। তবে আমাকে কিন্তু আমার হাজব্যান্ড ছবি দিয়েছিল, তো আমি বলেছিলাম ব্ল্যাক কালার নিতে পারো, সমস্যা নেই। কেন যেন আমার এই চুলাগুলো ব্ল্যাক কালারই মনে হয় ভালো লাগে। যাই হোক, এটা দেখার পর না আমার খুব একটা ভালো লাগেনি, কারণ একটু না কেমন যেন এই তো এর রেখা রেখা টাইপের, হাতের রেখার মতো একটু সাপা সাপা টাইপের, খুবই মানে এলোমেলো লাগছিল চুলাটা, মনে হচ্ছিল মানে নোংরা। তো আমি আমার হাজব্যান্ড যখন দিয়েছে, আমি বললাম আমি তো ভেবেছিলাম এটা একটা স্টিকার, উপরে কাগজ লাগানো, এটা যদি আমি খুলে ফেলি তাহলে আমার চুলাটা একদম প্লেন থাকবে, মানে শুধুই ব্ল্যাক কালার। তো আমাকে হাসছিল যে তুমি কি দেখোই নি। আমি আসলে এই চুলাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এত বেশি, একটু বেশি মনে হচ্ছে মানে কি বলে, একটু রেখা রেখা টাইপের। তো এটার জন্য তো ফাংশনগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। তো আমার হাজব্যান্ডকে এটা বলছিলাম, বলল যে না, বোঝা কেন যাবে না, সমস্যা নেই, এক একটা সময় তো এক এক রকমটা বের হয়। তো আমি আর কোনো দ্বিমত পোষণ করিনি, যে আমি তো ব্যবহারই করব, ব্যবহার করতে পারলেই হলো। এই তো আমার হাজব্যান্ড আমাকে একটু মানে প্লাকে দিয়ে দেখিয়ে দিচ্ছিল রান্নাঘরে নিয়ে এসে, যে কিভাবে এটা অন করতে হবে, কিভাবে ফাংশন করতে হবে। আমার যেহেতু কোনো আইডিয়া নেই, তো ওর থেকে আমি আইডিয়া নিচ্ছিলাম যে ফাংশনে দিলে হচ্ছে আপ ডাউন কিভাবে করতে হয়, তো টাইমারটা কিভাবে সেট করতে হয়, এগুলো আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল। আর আমার না প্রথমত একটু ভয়ই হচ্ছিল। দেখো, এটা লাইন দেওয়ার পরে কত সুন্দর করে ভিতরে বার্নারটা মানে একদম লাল হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু হিট হয়ে গিয়েছে। খুব একটা শব্দ কিন্তু হচ্ছে না, যতটুকু শব্দ হচ্ছে এটা নাকি নর্মাল। শিশির আপুর ভিডিও থেকে দেখেছিলাম, আপু বলেছিল যে হালকা একটু শব্দ হবে, তো এটা কোনো সমস্যা নেই। আমার চুলাটাও সেমই হচ্ছিল, খুব একটা শব্দ হচ্ছিল না, যতটুকু হচ্ছিল মনে হচ্ছিল এটা নর্মালি। তো এই তো আমার হাজব্যান্ড আবার বন্ধ করেও দেখিয়ে দিল। বন্ধ করার পরও চুলাটা আমি জাস্ট কয়েক সেকেন্ড মানে অন রেখেছিলাম, তাও হচ্ছে আমার হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছিল। একবার হচ্ছে 1600 দিয়েছিল, আর আরেকবার 1300 দিয়েছিল। জাস্ট কয়েক সেকেন্ড ছিল মনে হয়, 20 থেকে 25 সেকেন্ড হবে, তাতেই চুলাটা অনেক গরম হয়ে গিয়েছে, মানে ভিতরের অংশটা। তো আমি একটু দেখছিলাম হাত দিয়ে, আমার হাজব্যান্ড আমার হাতটা সরিয়ে দিছে যে তুমি হাত পুড়ে ফেলবে, এটা কিন্তু গরম হয়ে গেছে। অনেকটা সময় কিন্তু এই ভিতরের অংশটা গরম ছিল। তবে হ্যাঁ, সাইড দিয়ে কিন্তু গরম হয়নি। দেখা যাক, ব্যবহার করি, ব্যবহার করতে করতে হয়তো বা ইজি হয়ে যাবে, তখন অনেক কিছুই এটা সম্পর্কে আমি জেনে যাব।
আমার হাজব্যান্ড এই তো একটা হচ্ছে প্যান দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল এই প্যানগুলো ব্যবহার করতে খুব বেশি মানে ভালোভাবে করা যায়। তবে এটা আমিও শিশির আপুর ভিডিও থেকে খুঁটিনাটি সব কিছুই দেখে নিয়েছি যে কেমন টাইপের প্যান দিলে কতটুকু মানে হিট লাগে। তো দেখা যায় এতদিন যেহেতু আমার কারেন্টের চুলা ছিল না, আর আমার যা প্যান আছে এগুলো দিয়ে আপাতত ব্যবহার করি। দেন হচ্ছে সসপ্যান টাইপের দু একটা পরবর্তীতে কিনে নেব। খুব একটা দরকার নেই, যেহেতু আমার লাইনের গ্যাস আছে, যখন থাকবে না এটা তো আমার জাস্ট প্রয়োজনে ইউজ করতে হবে। যদি কোনো আপু এই চুলাটা ব্যবহার করে থাকো তাহলে এটা রিভিউ দিতে পারো, তোমরা মানে কেমন ফিল করছো, কিভাবে ব্যবহার করছো। তো এদিকেই তো গরু মাংসটা নিয়ে বসেছি, এখানে 3 কেজি প্লাস মাংস ছিল। তো এতগুলো মাংস তো আর রান্না করব না, অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা রান্না করব। তো তার জন্য এই তো আমি বসে পড়েছি যে একবারে গুছিয়ে নেই। কালকে যেটা রান্না করব সেটা আলাদা করে ফেলবো, বাকিটা তো ফ্রিজে রেখে দেব, কারণ একসঙ্গে যদি আমি এখন রেখে দিই ফ্রিজে খুব একটা জায়গা নেই। কয়েকদিন আগেই অনেকগুলো বাজার করেছি, যেহেতু আমার ফ্রিজটা খুবই ছোট, খুব একটা বড় নয়, তো চাইলে অনেক কিছু রাখা যায় না। এখন এইভাবে রেখে দিলে দেখা যায় এটা ছুটতেও আমার 1 ঘন্টা লেগে যাবে সকালবেলা। তো আজকে যে মানে আলাদা করে রাখছি যেগুলো রান্না করব, আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে একদমই রেখে দিব বক্স করে। কালকে যাতে সকালে কাজগুলো আমার সহজ হয় আর আমি খুব মানে জলদি করে ফেলতে পারি, তার জন্য এই তো আমার ছোট্ট আয়োজন বলতে পারো। ইদানিং হচ্ছে কেন যেন অনেক কিছুই ভুলে যাই। আমার হচ্ছে বাটা মশলা একদমই নেই, আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে, আজকে হঠাৎ করে মনে পড়ছিল। দেন আমার হাজব্যান্ড তো নিয়ে এসেছে, বাট এতগুলো আদা রসুন তো আর কাটা সম্ভব না। আমি আমার প্রয়োজন মতো কালকে যতটুকু দরকার হয় ততটুকু হচ্ছে কেটে রাখবো, এখন বাকিটা পরে হচ্ছে আমার কাজের আপা আসলে ওনাকে দিয়ে করে রাখবো। মাংসগুলো দেখে রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি, কতগুলো হাড় দিয়েছে যেগুলো কোনো কাজেরই না। মানে প্রায় দেখা যায় 400-500 গ্রাম হাড় হবে, যেগুলো একদমই মাংস নেই, কিছু নেই, মানে রান্না করেই বেকার, ওইগুলো ফেলে দিতে হবে। তো ওই হাড়গুলো হচ্ছে আমি আলাদা করে রাখছিলাম, বাকিটা বক্স করছি, যেটা রান্না করব সেটা আলাদা করছি। তো আমার হাজব্যান্ড বলছিল কালকে হচ্ছে ফ্রেশ মাংস এনে দিবে, মানে যখন গরু কাটবে। তো আমি বললাম যেহেতু গেস্ট আসবে আর গরু কাটবে, সেই মাংস আনতে আনতে দুপুর হয়ে যাবে, আমি কখন রান্না করব, আজকে যদি ভালো পাও নিয়ে আসো। তো ও হচ্ছে পরিচিত দোকান আছে ওখানে গেছে। তো যাওয়ার পরে মাংসটা বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল, তারপরে নিয়ে আসলো। আর এদিকে হচ্ছেই তো খাসির কলিজা গিলা ফ্যাফসা এগুলো ছিল, এগুলো আর এখন আমি কোনো কিছুই করব না, অনেক রাত হয়ে গেছে। এগুলো আমি একটা বক্স করে রেখে দিব, পরবর্তীতে হচ্ছে বের করে এটাকে ধুয়ে টুয়ে সিদ্ধ করে প্রসেসিং করে রাখবো, আপাতত করছি না। আমার স্বামীর সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে, চা খেয়েছি একসঙ্গে বসে, একটু টিভি দেখেছি, গল্প করেছি। তো এই কাজগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। আবার সকালে দেখা যায় যদি গেস্ট আসে, এক্সট্রা কাজ আছে, রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে না আজকে আর কিছু করছি না, এগুলাই তো গুছিয়ে রেখে দিচ্ছি সব কিছু। দেন হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে নিব, কিছু রসুন, কিছু আদা, মানে এগুলো হচ্ছে পেস্ট করার জন্য। আর এই তো এখানে আমি আলুও নিয়েছি, কি কি করতে বলো তো, এগুলো হচ্ছে আমি প্রসেস করে রেখে দিব তার জন্য, মানে কেটে কুটে রেখে দিব, সকালে তো আমার দরকার হবে। যেহেতু বসেছি ভাবলাম কেন আলুটা বাকি থাকবে, কেন আলুটাও থাকুক, এটাও কেটে রাখি যাতে আমার সকালে সব কাজ ইজি হয়ে যায়। তো এর মাঝখানে কিন্তু রাতের খাবারটাও খেয়ে নিয়েছি, সেই কাজগুলো অফ ক্যামেরায় করেছি, না হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদের এত কষ্ট দিতে চাই না। আর আমার অনেক আপুর আছে ভিডিও না দেখেই কমেন্ট করো, এই কাজগুলো একদমই করবা না, যদি না পারো, সময় না পাও, দেখবা না, এটা জোর করার কোনো বিষয় না। কারণ প্রত্যেকটা মানুষই আমরা ব্যস্ত থাকি, সবসময় যে সবাই সবার ভিডিও দেখতে পারবে এমন কোনো বিষয় না। তবে উল্টাপাল্টা কমেন্ট না করাই ভালো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।